সকালবেলার ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি কাপাসিয়া কালীবাড়ির উদ্দেশ্যে। সেই ছোটবেলা থেকে কতই না দাদু দিদার কাছে শুনে এসেছি এই কাপাসিয়া কালী মন্দিরের বিভিন্ন অলৌকিক ঘটনার কথা। তবে ছোটবেলা থেকে এই মন্দিরে আসার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও প্রতিবার কোনো না কোনো কাজের কারণে সেটা আর পূরণ করা সম্ভব হয়ে ওঠেনি। আজ অনেক দিন পর সুযোগ পেতেই সেই ছোটবেলা থেকে শোনা মাকে দেখতে আমি বেরিয়ে পড়লাম এই কাপাসিয়া কালীবাড়ির দিকে। আমরা এখন পৌঁছে গেছি কাপাসিয়া কালীবাড়ি। তো আমার সামনেই রয়েছে কাপাসিয়া কালীবাড়ির গেট। এখন আমরা ঢুকতে চলেছি কাপাসিয়া কালীবাড়িতে। তো চলো দেখা যাক কাপাসিয়া কালীবাড়ির ভিতরটা। ছোটবেলা থেকে যেই কাপাসিয়া কালীবাড়ির কথা শুনে বড় হয়েছি, আজকে ফাইনালি সেই কাপাসিয়া কালীবাড়িতে আসার সুযোগ হয়ে উঠল। কাপাসিয়া কালী মন্দিরকে ঘিরে রয়েছে একটি নয়, হাজারো লোককথা। কিন্তু সেই হাজারো লোককথার মধ্যে সবচেয়ে প্রচলিত লোককথা অনুযায়ী কাপাসিয়া কালী মূর্তি আগে ছিল নাকি এক শিল আকৃতির কালো পাথরের উপর খোদাই করা এক দেবী মূর্তি, যা নাকি এক তান্ত্রিক নিয়ে চলে যায়। পরে তার নাকি রক্তবমি হতে থাকে, ফলে সে তার পাপের ফল বুঝতে পারে এবং মূর্তিটি ফেরত দিতে কাপাসিয়া আসে এবং সম্ভবত মন্দিরের সামনে এক বড় জলাশয়ে ফেলে দিয়ে যায় সেই দেবী মূর্তিটিকে। বড় জলাশয়টি এখন 3টি পুকুর হিসাবে পাশাপাশি দেখা যায়, যার আলাদা আলাদা 3জন মালিক বর্তমানে অবস্থিত। বারবার 3টি পুকুরের মাঝে বাঁধ দেওয়া হয় যাতে একজনের পুকুরের মাছ অন্যজনের পুকুরে না যায়, কিন্তু ওই বাঁধ কিছুতেই রক্ষা করা সম্ভব হয় না। আর শোনা যায় ওই পুকুরের জল নাকি বাড়ে এবং কমে, অর্থাৎ জোয়ার ভাটা হয়, এই কথাও লোকের মুখে শোনা যায়। বাপরে, যত সময় যাচ্ছে মন্দিরে যেন ভিড় বেড়েই যাচ্ছে। এত মানুষ এই মন্দিরে যাতায়াত করে কি সেটা নিজের চোখে না দেখলে আপনারা হয়তো কোনোদিন বিশ্বাসই করতে পারবেন না। মানে আমরা যখন থেকে এসছি তখন থেকে লোক কমছে কম, বরং আসছে আরও বেশি একের পর এক। কারণ নতুন বাইক কিনেছে, তো তাদের বাইক পুজো থেকে শুরু করে কেউ হয়তো মাতৃ প্রতিমা দর্শনের জন্য প্রত্যেকটা মুহূর্তে একের পর এক লোক ঢুকেই চলেছে মন্দিরে। আপনারা যদি এই মন্দিরে এসে কোনো রকমের বিবাহ বা কোনো রকমের পুজো করতে চান, তাহলে আপনাদের কি খরচ পড়বে সেটা আপনারা ভিডিওটিকে পজ করে এই চার্টটি থেকে দেখে নিতে পারেন।
আপনাদের জন্য বলে রাখি, যারা এখানে পুজো দিতে আসবেন তারা কিন্তু অবশ্যই বাইরে থেকে ফল মিষ্টি কিনে আনবেন, কারণ এখানে কিন্তু কোথাও এরকম কোনো দোকান নেই যেখান থেকে আপনি মায়ের জন্য ফল বা মিষ্টি কিচ্ছু কিনবেন, কারণ চারদিকে গ্রাম এবং জঙ্গলের মধ্যেই গড়ে উঠেছে এই মন্দির। সব শেষে মায়ের প্রতিমা দর্শন করে এবং আশীর্বাদ নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির দিকে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কি মন্দিরের প্রবেশদ্বার। আমরা এখন আপাতত মন্দির ঘুরে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো যারা আপনারা জানেন না তাদেরকে বলে রাখি কি মঙ্গলবার আর শনিবার এই মন্দিরে তুলনামূলক অন্য দিনের থেকে অনেক বেশি ভিড় হয়। তো আপনারা যদি আসতে চান আপনারা সাধারণত এই 2 দিনকে একটু অ্যাভয়েড করে আসার চেষ্টা করবেন। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের উদ্দেশ্যে বলে দিই কি এখানে গাড়ি নিয়ে না ঢোকাটাই ভালো, কারণ এখানের যা সরু রাস্তা তাতে আপনাদের গাড়ি ঘোরাতে খুব সমস্যার সম্মুখীন হতে হবে, যেটা আমাদেরও এখন হচ্ছে। আপনারা যদি কাপাসিয়া কালীবাড়ি ঘুরতে আসতে চান তাহলে আপনারা মেন লাইন দিয়েও আসতে পারেন অথবা বনগা লাইন দিয়েও আপনারা আসতে পারেন এই কাপাসিয়া কালীবাড়িতে। সেক্ষেত্রে আপনারা যদি বনগা লাইন ধরে আসেন তাহলে আপনারা নেমে পড়ুন মধ্যমগ্রাম স্টেশনে এবং মেন লাইন দিয়ে আসলে নেমে পড়ুন সোদপুর স্টেশনে। তারপর মধ্যমগ্রাম বা সোদপুর স্টেশন থেকে নেমে কোনো অটো বা টোটো ধরে সোজা চলে আসুন সাজিরহাটে। সাজিরহাট থেকে আপনি যে কোনো অটো বা টোটো রিজার্ভ করে চলে আসতে পারেন এই কাপাসিয়া কালী মন্দিরে। এক্ষেত্রে বলে রাখি এখানে আসার জন্য আপনি কোনো বাস রুট পাবেন না, আপনাকে অটো বা টোটো রিজার্ভ করেই আসতে হবে এই কালী মন্দিরে। বাইরে টাপুর টুপুর বৃষ্টি আর এই মেঘলা দিনে বড্ড মন খুলে গাইতে ইচ্ছা করছে, যদিও নেই আমার কোনো গানের গলাই, কিন্তু তবুও এই ওয়েদারে আর গান না গেয়ে থাকতে পারলাম না। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কো মন। হ্যাঁ, সত্যিই হয়তো মন ঘরে থাকে না, তার জন্য প্রতিবারই বেরিয়ে পড়ি কোনো না কোনো অজানা ঠিকানার খোঁজে। শুধু এইবারই নয়, এরপরও আরও বেরোবো। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আগামী দিনে আমরা যেখানে যেখানে যাই সেই সকল ভিডিও আপনিও দেখতে পারেন।